বসে এসো, কীভাবে আসবে, সব জায়েজ, যেটা তোমার জন্য সুবিধা। যদিও তার মধ্যে উত্তম পদ্ধতি সেটা সবার জানা, কিন্তু জায়গা স্থান মাত্র একটি হইতে হবে। সেটা হচ্ছে জি নারীদের এমন লজ্জাস্থান যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়ে জন্মাবার জন্য কি তৈরি করেছেন, ক্ষেত্র তৈরি করেছেন। জি জি এছাড়া অন্য কোনো রাস্তা নয়। জি অন্য কোনো রাস্তা নয়, সুতরাং পায়ুপথ নয়, ওরাল সেক্স নয়, যেগুলো নোংরামি, এগুলি ইহুদি নাসারা নোংরাদের কাছ থেকে শেখা। এগুলি ফিল্ম জগতের যারা নোংরা নিকৃষ্ট সমাজের নর এবং নারী, তাদের বদচরিত্র থেকে শেখা। এই ফিল্মের যুগে, এই নোংরামের যুগে, এই পর্নোগ্রাফির যুগে এসব চরিত্রহীনতা মুসলিম উম্মা এসেছে। না হলে মুসলিম উম্মার একজন রুচিশীল মুসলিম কখন এগুলো কল্পনা করতে পারে না যে ওরাল শেষ করবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানুষের একটা ইসলামী মূল্যবোধ হওয়া উচিত, রুচি হওয়া উচিত। জি আল্লাহ রাব্বুল আলামিন কত পবিত্র করেছেন এই মুখকে, নর হোক আর নারী হোক। জি হ্যাঁ, সুতরাং এই রকম কথা সুবহানাল্লাহ কল্পনা করতে পারে না। এই জন্য আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে এইরকম যারা করে তাদের সঙ্গে জিজ্ঞাসা করা হলে এরা পশু। জি পশুর যেমন পার্থক্য বুঝে না যে কোনটা জায়গায় ভালো আর মন্দ, পশুর সাথে এরকমটাই করেও, মানুষ কোনোদিন এরকম কাজ করতে পারে না। এক শ্রেণীর লোকেরা কিছু আজকাল মুফতি পাওয়া যাবে, হ্যাঁ স্পষ্ট কোথাও তো এরকম কোনো বাধা নিষেধ নেই। আরে এইরকম কল্পনা সাহাবীরা করেননি যে এত নোংরামিতে মানুষ নেমে যেতে পারে, যার ফলে এরকম মাসলা জিজ্ঞাসার কল্পনাতে আসেনি। জি যেখানে শরীয়তের ফিকহি মাসলা মাসাইলে বহু কাল্পনিক মাসাইল, ফরজি মাসাইল ফিকহের কিতাব আছে, কিন্তু মানবরচিত বিধান সম্পর্কে আগের ফুকাহা কেরামরা কল্পনা করেনি যে মুসলিম জাতি মানবরচিত বিধান, কাফেরদের বিধান নিয়ে আসবার কোরআনকে সরিয়ে দেবে। জি নামাজ ত্যাগের বিধান আছে, সিয়াম ত্যাগের বিধান আছে, যাকাত অস্বীকার করলে বা কেউ যদি অলসতায় কৃপণতা করে না দেয়, এসব সমস্ত মাসাইল ফিকহের কিতাবে আপনি পাবেন। বিবাহ শাদী তালাক ইত্যাদি অনেক কাল্পনিক মাসাইলও পাবেন ফিকহের কিতাবে, কিন্তু এটা পাওয়া যায় না। কারণ মুসলমান ফুকাহা কেরামরা কল্পনা করতে পারেনি যে মুসলিম এত নিচে নেমে যাবে যে কোরআন বাদ দিয়ে মানুষের কাফেরদের মন গড়া, কাফেরদের এইসব যেগুলি হচ্ছে তাদের মগজ প্রসূত সেসব অসার বিধানের পিছনে ছুটবে। তাহলে এটাই যদি হয়ে থাকে তাহলে পর্নোগ্রাফি আর নোংরামি আর ওরাল সেক্স এগুলো ফুকাহারা কল্পনা করেনি। সাহাবীরা তো তারা কল্পনা করেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন। জি